আলহামদুলিল্লাহ আজকে আমাদের ফার্স্ট ইফতার। সো ইফতারে কী কী থাকছে সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি সুইটি ব্লগ আরও একটি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করছি আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর মূলত আমি প্রতিদিন কিন্তু শরবত খাই না, কারণ যখন দেখা যায় 12টা-10টা রোজা রাখি, তখন যদি ইফতার খোলার পরেই মগ ভর্তি করে শরবত খাই, তাহলে আমার মনে হয় যে পানিগুলো গড়াগড়ি করতে থাকে পেটের ভিতরে। যে সো পানি খাই খুব কম। এরপরে যেটা খাওয়ার খাই ইফতারে, আমি পানি সবচেয়ে বেশি খাই হচ্ছে এশার নামাজ পড়ে, একটু পরপর পানি পান করি, একটু পরপর। বাট একবারে কোনো কিছুই বেশি খাওয়া ঠিক না সারাদিন উপোস থাকার পরে। আমার মনে হয় যে এটাই ভালো, একটু ধীরে ধীরে খাওয়াটা ভালো রোজা রাখার পর, তাহলে এটা স্বাস্থ্যের জন্য ভালো হয়। মূলত বুটের হালুয়া আমার অনেক ফেভারিট একটি খাবার। ছোটোবেলায় আম্মু কয়েকদিন পরপরই হচ্ছে, আমি যখন ছোটো ছিলাম এটা বানায় রাখতো আমার জন্য, আর আমি একটু পরপরই ফ্রিজ খুলে এক পিস করে খেতাম। সেই স্বভাবটা এখন আমার আছে। মহান আল্লাহ পাক নিজের ওপর অবধারিত করে নিয়েছেন, যে ব্যক্তি গরমের সময় তৃষ্ণার্ত থাকবেন, সোয়াম রাখবেন, আল্লাহ পাক কঠিন কিয়ামতের দিন ওই ব্যক্তিকে পানি পান করাবেন ইনশাআল্লাহ। আরও একটি হাদিস রয়েছে, যেটা হচ্ছে একটি দরজার কথা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি দরজা রয়েছেন যার নাম হচ্ছে রাইয়ান, দরজাটির নাম। কিয়ামতের দিন শুধু এই দরজা দিয়ে রোজাদারদেরকে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। যখন তারা এই দরজা দিয়ে প্রবেশ করবেন, তখন দরজাটি বন্ধ করে দেওয়া হবে। আর যারা এই জান্নাতের এই রাইয়ান দরজাটি দিয়ে একবার প্রবেশ করবেন, পরকালে তাদের আর কোনো দিনও পানির তৃষ্ণা লাগবে না। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই রমাদান মাসে তারাবি নামাজ আদায় করবেন এশার নামাজের পরে, অথবা তাহাজ্জুদ নামাজ আদায় করবেন, তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছেন যে, রোজাদারের জন্য দুইটা আনন্দের মুহূর্ত আছে। যখন সে আনন্দিত হবে, তখন সে আনন্দের মুহূর্তটা হচ্ছে ইফতার করবে, এবং দ্বিতীয়টা হচ্ছে তার রবের সাথে যখন সে মিলিত হবে এবাদতের মাধ্যমে। মুমিন বান্দাদের জন্য এই দুটো সময় হচ্ছে অত্যন্ত আনন্দের একটি সময়। অন্যান্য হাদিসে বর্ণনা করা আছেন যে, যখন সে মুমিন বান্দা আল্লাহ তাআলার সাথে মিলিত হবে বা এবাদতের মাধ্যমে সাক্ষাৎ করবে, কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা তাকে এত পুরস্কার দিবেন যে ওই ব্যক্তি অনেক খুশি হয়ে যাবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, তোমরা যখন ইফতার করবে তখন অবশ্যই তোমরা তোমার রবের কাছে দোয়া করে নিবে, কারণ ওই সময়টাতে হচ্ছে দোয়া কবুল করেন মহান আল্লাহ পাক। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস হতে বর্ণিত আছেন যে, রোজা রেখে পেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা, রোজা রেখে ইনজেকশন পুশ করা যাবে কিনা, এ নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন থাকে। সো আজকে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। আশা করছি অনেকেরই উপকার হবে এই আলোচনাগুলো শুনলে। কিছু কাজ আছে যেগুলো করলে রোজা ভাঙে না, বাট আমাদের মধ্যে অনেক কনফিউশন চলে আসে। রোজা রেখে ব্রাশ করা যাবে, বাট হচ্ছে আপনার যে পানিটা সেটা গলার ভেতর পর্যন্ত না গেলেই হয়, বাট ব্রাশ করে কুলি করে পানিটা ফেলে দিবেন। আরেকটা কথা হচ্ছে, অনেক গর্ভবতী মায়েরা আছে, ওনারা ভাবে যে রোজা ভাঙলে ওনাদের গুনাহ হবে। আল্লাহ তাআলা কিন্তু তাদের জন্য অনেক ছাড় দিছে। ডক্টর যদি বলে যে আপনি রোজা রাখলে আপনার গর্ভের সন্তানের ক্ষতি হবে, সেক্ষেত্রে কিন্তু উনি রোজা ভাঙতে পারবেন, বাট পরবর্তীতে কাজা রোজা ওনার করে দিতে হবে। বা যে মা দেখা যায় বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে বুকের দুধ খাওয়ায়, সে মাও কিন্তু রোজা ভাঙতে পারবে, কিন্তু ওগুলো পরবর্তীতে কাজা করে দিতে হবে। এটি অনেক হাদিসই আসছে কথাগুলো। সো অনেক কথাই তো বললাম, এখন হচ্ছে চলে আসি মূল কথায়। আজকে আমি কি করতেছি? সো আজকে আমি রোল তৈরি করব, চিকেন রোল। ফার্স্টে কিন্তু আমি পুরটা রেডি করে নিয়েছি। আপনারা দেখেছেন আমি নুডলসটাকে হচ্ছে সিদ্ধ করে নিয়েছি। এরপরে হচ্ছে সেখানে চিকেন, তারপরে যা দেওয়া দরকার, গাজর কুচানো, মশলাপাতি সব কিছু দিয়ে পুরটাকে আগে রেডি করে নিয়েছি। এখন হচ্ছে আমি শিট তৈরি করব। সো দেখতে পাচ্ছেন আমি শিটটা কীভাবে তৈরি করতেছি। আমি একটু সাইড দিয়ে কেটে সুন্দর মতো সমান করে নিচ্ছি। এগুলো কিন্তু আমি ফেলে দিব না, আটাগুলো কাজে লাগাই ফেলবো। অন্য যে আমি গোল করে রাখছি ডো, সেখানে আমি লাগাই আর রুটি বানাইছি। এখন চুলার তাপটা কিন্তু একেবারে মিডিয়াম আছে। সো হালকা একটু সেকে টেনে শিটগুলোকে আমি বের করে নিব। এখানে মনে হয় 4টা মেবি 5টা হতে পারে, সো মনে নাই। আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার শিটগুলো খুব ভালো হয়েছে। আমি ফার্স্টই মনে হয় শিট তৈরি করলাম, এর আগে আমি শিট তৈরি করছি কিনা আমার মনে নাই। তো হালকা আমি আজে হচ্ছে এটা সেঁকে নিচ্ছি। এরপরে আলতো করে টেনে শিটগুলো এখান থেকে আমি ছুটাই নিব। টান দিলে সুন্দর মতো হচ্ছে এগুলো ছুটে চলে আসবে, দেখতেই পাচ্ছেন আপনারা।
আজকে আমি শুধু হচ্ছে চিকেন রোল তৈরি করব না, এখানে আমি একটু 2 শেপের বানাবো। সেটা হচ্ছে একটা সামোসা শেপ আর একটা হচ্ছে চিকেন রোল। ওটা আমি ইচ্ছে করে ওরকম শেপ দিছি যেন একটু দেখতে ভালো লাগে, তাই আমার মনে চাইলো, তাই আমি বানাইলাম। সো আপনারা আপনাদের ইচ্ছা মতো বানাতে পারেন। এখন হচ্ছে এই তো শিটগুলো আমি টেনে টেনে উঠাই নিচ্ছি ধীরে ধীরে, আলতো করে, খুব হচ্ছে তাড়াহুড়া করে যাবে না। এটা যখন তাপটা লেগে যাবে এই রুটির গায়ে তখন কিন্তু এই শিটগুলো উঠে আসবে সুন্দর মতো। এই তো দেখতে পাচ্ছেন হালকা করে টান দিচ্ছি আর উঠে আসতেছে। খুব পাতলা করে আমি বানাইছি শিটগুলো। আর মূলত সামোসা বানানোর জন্য আমি আলাদা কোনো পুর বানাই নাই। আমার হচ্ছে চিকেন রোলের যে পুরটা ছিল সেটা দিয়ে হচ্ছে আমি ওই সামোসার ভিতরে ওইটা দিয়ে আমি বানাই নিচ্ছি। বাট জিনিস একই, শুধু আমি ডিজাইন একটু ডিফারেন্টভাবে করছি এই আর কি। আর এই তো আমি কিন্তু আমার পছন্দ মতো শেপগুলোকে কেটে নিয়েছি। এখন হচ্ছে আমি শেপ দিয়ে এগুলো বানিয়ে নেব। এটা আমি সামোসা তৈরি করতেছি, দেখতেই পাচ্ছেন। এরপরে সাইডে একটু আটা লাগাই নেব যেন এটা ছুটে না যায়। আর যেগুলো হচ্ছে ফাঁকা জায়গা সেগুলো আপনারা হচ্ছে একটু চেপে চেপে লাগাই দেবেন, নয়তো ভাজার সময় তেল ঢুকবে ভিতরে প্রচুর পরিমাণে। আর যদি প্রচুর পরিমাণে তেল ঢুকে তাহলে কিন্তু খাবারটা খেতে অতটা ভালো লাগবে না। তাই আমি হচ্ছে সাইড দিয়ে যতটুকু ফাঁকা ফাঁকা ছিল ওগুলো হচ্ছে লাগাই দিচ্ছি। এখন আমি একটা একটা করে সবগুলো বানিয়ে নেব। এগুলো বানানো যখন শেষ হবে এরপরে হচ্ছে আমি রোলটাকে তৈরি করে নিব। ও আরেকটা কথা বলতে ভুলেই গেছি, সরি। যারা এখনও লাইক করেন নাই প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন প্লিজ।